প্রথমবারই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চমক মথুরাপুরের বাজারপাড়ার বাসিন্দা অভিজিৎ দাসের। তারই প্রতিভাকে সম্মাননা জ্ঞাপন করতে শনিবার তার বাড়িতে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা প্রদান করলেন মথুরাপুর ত্রিনয়নী ক্লাবের সদস্যরা। এ বিষয়ে ক্লাবের কালচারাল সেক্রেটারি চিন্ময় মণ্ডল বলেন, আমাদের ক্লাবের সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের নির্দেশে এবং ক্লাবের সভাপতির উপস্থিতিতে আমাদের প্রত্যন্ত গ্রামের এই প্রতিভাবান যুবককে সংবর্ধনা প্রদান করলাম। গ্রামের মধ্য থেকে একজন ডাক্তার হওয়ার সুযোগ পাওয়া সত্যি গর্বের বিষয়। আমাদের ক্লাব কর্তৃপক্ষ সর্বদাই তার পাশে রয়েছে। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন তারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মানে রানিং ইয়ারে একবার দিয়েছিলাম 12-এর পরে তখন অত ভালো করে প্রিপারেশন হয়নি। 3 মাসের মধ্যে পুরো সিলেবাস করতে হতো 11-12। তো প্রথমবারে মানে বাড়ি থেকে পরে ইউটিউব থেকে করে যেভাবে দিতে হয়েছিল। তারপরে নেক্সট ইয়ার যখন ফার্স্ট ড্রপ নিলাম তখন পিডাব্লিউ থেকে কোচিং নিয়ে মানে 1 বছর পুরো বাড়িতে পড়াশোনা করে এইবার নিট দিয়ে 560 পেয়ে ক্র্যাক হলো। কত র্যাঙ্ক হয়েছে তোমার? আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 24,770 এবং জেনারেল র্যাঙ্ক হয়েছে 9,173। আচ্ছা, কীরকম পড়াশোনা সে? পড়াশোনা মানে এই তো কোচিংয়ের সকালে 8:30 থেকে শুরু হতো, ওই 8:30 থেকে 3:30 অবধি ক্লাস হতো, তারপরে একটু ঘুমানোর পরে তারপরে আবার পড়াশোনা শুরু হয়ে যেত। মানে নিজে থেকেই সম্পূর্ণ? আচ্ছা। আর বাকি তো অনলাইন টিচারের মানে ডাক্তার কার উপর ডাক্তার হতে চাও? কিছু একটা তোমার স্পেসিফিক কিছু আছে? আর কিছু একটা স্পেশালিস্ট হয়ে যায় হতে চাও? তোমার স্বপ্ন আছে যে গ্রাম থেকে এত একটা ছোট্ট একটা গ্রাম থেকে তুমি পেলে গ্রামের মানুষদের সেবা করবে বা কীরকম ইচ্ছা আছে? কী বলবো আমি, গ্রাম রয়েছে তোমার যাতে মানে আরও ভালো করে পড়ে ভালো বড় ডাক্তার আমাদের গ্রামের মথুরাপুরের এবং গোটা ভারতবর্ষের মধ্যে ভালো নাম করে সবাইকে পরিষেবা দিতে পারি। আচ্ছা, ব্যাক হয়ে যাবে বা পাবে? মানে প্রিপারেশনে যেমন ছিল, তারপরে টেস্টে যেরকম নাম্বার আসছিলো যে মনে হচ্ছে হয়ে যাবে। তারপরে যখন পরীক্ষা দিতে যাই তো একটু দেখি যে একটু টাফ পেপার আছে, তবুও তার মধ্যে যেগুলো পারলাম সেগুলো বলে তারপরে বাড়িতে এসে নাম্বার দেখি যে 560-এর উপরে আসছে। তারপরে যখন আমি ইউটিউবে কাট অফ দেখি তো দেখছি যে আমি ওর থেকে উপরে আছে, তখন আমার বিশ্বাস হয় যে এবার হয়ে যেতে পারে এবং রেজাল্টের পরে দেখতাম যে র্যাঙ্ক অনুযায়ী হয়ে যাবে। এই যে নিটের পরীক্ষা নিয়ে বারবার একবারের জায়গায় দুবার পরীক্ষা দিতে হয়েছে, এতে কি মনোবল একটু হলেও কমেছিল? হ্যাঁ, মানে 3 মেতে তো পরীক্ষা আরও অনেক ভালো হয়েছিল, আর কোশ্চেন একটু তখন সোজা ছিল, তো পরীক্ষা দিয়ে অনেক ভালোই অনেক হয়েছিল। তারপরে অনেক পুরো রিল্যাক্স হয়ে গেছিলাম, কারণ নাম্বার কাট অফ যেটা এক্সপেক্টেড কাট অফ ইউটিউবে বলেছিল তার থেকে অনেক বেশি ছিল, তো অনেক মানে রিল্যাক্স ছিলাম। তারপরে কিছুদিন পরে শোনা গেলো যে নিট এটা মানে ক্যান্সেল হয়ে গেছে, তখন খুবই খারাপ লাগছিল যে আবার সেই চাপ সেইভাবে পড়তে হবে, আবার চাপটা অনেক সামলানোই মুশকিল। আবার রিল্যাক্স মাইন্ড থেকে আবার সেই বই পড়া, তো ওটাতে একটু টাইম লাগে, 1-2 দিন লেগেছিল, তারপরে আবার পড়তেই হবে। তোমার নামটা বলো। নাম? আমার নাম অভিজিৎ দাস। এসে বলবেন। আমরা যে এবার খবর পেয়েছিলাম যে আমাদের ভাই নিট পরীক্ষা পরীক্ষা আছে, নিট পরীক্ষা তাতে সুন্দর র্যাঙ্ক করেছে, তা থাকতে পারলাম না, ক্লাবের পক্ষ থেকে এসে সবাই মিলে একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করলাম, দিলাম। কোন ক্লাবের পক্ষ থেকে এবং কীভাবে সম্বর্ধনা? সম্বর্ধনা দিলাম। আর যে সময়টা আমাদের মথুরাপুর বলো আমাদের গ্রামগঞ্জ এলাকা থেকে আমাদের শিক্ষাটা হারিয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমাদের এই ভাইটি সুনাম করেছে এবং নতুন করে সবাইকে এই জেনারেশনকে অনুপ্রাণিত করেছে। তার জন্য ক্লাব থেকে এসেছি আমরা সম্বর্ধনা। আমরা বিভিন্ন ধরনের মিষ্টিমুখ করলাম এবং ফুলের তোলা দিয়ে ছোটো মোটো কিছু দিয়ে আমরা তাকে সম্বোধন দিলাম। সবচেয়ে বেশি আশীর্বাদটা সবাই মিলে আশীর্বাদ করছি ক্লাবের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে আশীর্বাদ আরও যেন বড় ডাক্তার হয় এবং জীবনে সফল হয়। আবার নামটা বলুন। আমার নাম চিন্ময় মণ্ডল।